রাত ৩টার পর যে বাড়ির দরজা খুলে যায়। পর্ব ২। দ্বিতীয়। সায়েমের চোখ খুলল ভোর ৬টা ৪১ মিনিটে। প্রথমে সে কিছুই বুঝতে পারল না। চাঁদের দিকে সে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মনে পড়তে লাগলো রাতের ঘটনাগুলো, পুরনো সে বাড়ির কথা। ৩টা ১৭ মিনিট, গুডি, মায়ের ফোন, এমনকি দাদার কণ্ঠ, জানালা দাঁড়িয়ে থাকা মানুষগুলো, আর সবচেয়ে ভয়ঙ্কর, নিজের কণ্ঠে নিজের নাম ধরে ডাক। সায়েম হঠাৎ উঠে বসল। সে যে ঘরে শুয়ে আছে সেটা তার গ্রামের বাড়ির নিমতলার পুরনো শোবার ঘর। জানালা দিয়ে সকালে আলো ঢুকছে, বাইরে পাখির ডাক। কোথাও একটা মোরগ ডেকে উঠল। সব কিছু একদম স্বাভাবিক। অস্বাভাবিকভাবে সবই স্বাভাবিক। সাইম নিজের হাতের দিকে তাকালো। হাতও তার ঠিক আছে, তার সব কিছু ঠিক আছে, পাও ঠিক আছে। মুখে হাত দিল, কোনো ক্ষত নেই। সে বিছানা থেকে নামলো। ঘরটা চিনতে পারছে, এটা তার দাদার বাড়ি। কিন্তু তার মনে পড়ল গত রাতে সে তো কালো বাড়ির ভেতরেই ছিল। এই বাড়ির থেকে সে বাড়ির দূরত্ব অন্তত আধা কিলোমিটার। তাহলে সে এখানে কিভাবে এলো? সে দরজা খুলে বাইরে বের হলো। উঠোনে একজন বৃদ্ধ বসে আছেন। সায়েম তাকে চিনতে পারল। মকবুল চাচা তার নাম। গ্রামের পুরনো প্রতিবেশী, বয়স প্রায় তার ৭০। সায়েমকে দেখে বৃদ্ধ উঠে দাঁড়ালেন। জেগেছিস বাবা তুই? সায়েম কিছুক্ষণ চুপ করে রইল। চাচা, আমি এখানে কিভাবে এলাম? মকবুল চাচা তার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব ধীরে বললেন, তুই নিজেই তো এসেছিস। কখন এসেছি আমি? রাত ৩টার আগে। সায়েমের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। না, আমি আমি তো কালো বাড়িতেই ছিলাম। মকবুল চাচা আর কিছুই বললেন না, শুধু বললেন, চল। কোথায়? কালো বাড়িতে। সায়েমের পা যেন মাটিতে আটকে গেল। ওখানে কেন? বৃদ্ধ এবার সরাসরি তার চোখের দিকে তাকালেন। কারণ সেখানে তোর আরেকটা ব্যাগ পড়ে আছে। সায়েমের বুকটা ধড়ফড় করতে লাগলো। আরেকটা ব্যাগ? হ্যাঁ। মানে? গত রাতে তোকে আমি কালো বাড়িতে খেয়ে বের হতে দেখেছি। সায়েম এটা শুনে আরো অবাক। আমি বের হয়েছি? হ্যাঁ, তুই বের হয়েছিস। কখন? রাত ৩টা ২১ মিনিটে। তারপর? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তুই আমার সামনে দাঁড়িয়ে বলেছিলি। কি বলেছি আমি? এবং তিনি থামলেন। সায়েম উৎকণ্ঠ জিজ্ঞেস করল, কি বলেছিলাম মকবুল চাচা? মকবুল চাচা নিচু গলায় বললেন, তুই বলেছিলি চাচা যদি আমার মতে আরেকজন দেখতেন তার সঙ্গে কথা বলতেন নেই। এটা শুনে সায়েমের শরীর একদম নিস্তব্ধ হয়ে গেল। সে কাঁপতে শুরু করলো। বৃদ্ধ বললেন, তারপর তুই চলে গেলি কোথায়? কালো বাড়ির দিকে। কিন্তু আমি তো এখানে। মকবুল চাচা ধীরে ধীরে মাথা নাড়লেন। এই কথাটাই তোর সমস্যা। দুজন যখন কালো বাড়ির দিকে হাঁটছিলি তখন সূর্য উঠেছে। দিনের আলোয় বাড়িটাকে আগে রাতের মতো ভয়ঙ্কর লাগছিল না। কিন্তু সায়েম জানতো এই বাড়ির আসল ভয় রাতের অন্ধকারে নয়। আসল ভয় হলো দিনের আলোতে এখানে কিছু জিনিস লুকিয়ে থাকে। গেটের কাছে পৌঁছেতে সায়েম থেমে গেল। গতরাতে সে মরিচে ধরা গেট, কিন্তু আজ গেটের পাশে একটা নতুন জিনিস দেখা যাচ্ছে। একটা কাঠের ফলক। সায়েম কাছে গিয়ে পড়ল, লেখা ১৯৮৭ সালে এই বাড়ি বন্ধ করা হয়। নিচে আরও কিছু লেখা ছিল, কিন্তু কাদা লেগে থাকায় বোঝা যাচ্ছিল না। মকবুল চাচায়
পলকের দিকে তাকিয়ে বললেন, এটা আগে ছিল না। সায়েম তাকালো। আপনি নিশ্চিত? হ্যাঁ, বৃদ্ধের কণ্ঠে কাঁপুনি ছিল। গেট খুলে তারা ভেতরে ঢুকলো। উঠোনও আগের রাতের মতো, পায়ের ছাপ এখনও আছে। চাইম নিজের জুতোর দিকে তাকালো। তার জুতোর তলায় কাদা নেই, কিন্তু উঠানো পায়ের ছাপগুলো ভেজা। মনে হচ্ছে কেউ মাত্র কয়েক মিনিট আগে হেঁটে গেছে। মকবুল চাচা বললেন, ওইগুলো অনুসরণ করিস না। চাইম তাকালেন। কেন? কারণ ওগুলো সবসময় বাড়ির ভেতরে যায়। তারপর বৃদ্ধ বললেন, কখনো ফিরে আসে না। বাড়ির ভিতরে ঢুকতে সাইমের নাকে সেই পরিচিত গন্ধ এলো। পুরনো কাঠের, ভেজা মাটি এবং আর সে অদ্ভুত আতরের গন্ধ। মকবুল চাচা হঠাৎ থেমে গেলেন। তোর মায়ের গন্ধ। সাইম তাকালো। আপনি আমার মায়ের গন্ধ চিনতেছেন? হ্যাঁ, চিনতাম। বৃদ্ধ চোখে অদ্ভুত একটা দুঃখ দেখা গেল। তোর মা যখন ছোট ছিল তখন এই বাড়িতেই আসতো। এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে আসতো। কেন? মকবুল চাচা উত্তর দিলেন না। সাহেব জিজ্ঞেস করলো, আমার মা কি এই বাড়ির ব্যাপারে কিছু জানতো? সবই জানতো। তাহলে আমাকে বলেনি কেন চাচা? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। কারণ তোর মা চেয়েছিল তুই ভুলে থাকিস এগুলো। কি ভুলে থাকবো? তুই ছোটবেলায় যা দেখেছিলি। সায়েম স্থির হয়ে গেল। আমি কি দেখেছিলাম? মকবুল চাচা সিঁড়ির দিকে তাকালেন। তুই ভুলে গেছিস? কিন্তু আপনি জানেন? বৃদ্ধ মাথা নাড়লেন। হ্যাঁ, আমি জানি। তাহলে বলুন। এখনও সময় হয়নি। সায়েম বিরক্ত হয়ে বলল, সবাই একই কথা কেন বলছে? আমার মা চিঠিতে কিছু লিখে গেল। আপনি কিছু জানেন কিন্তু বলছেন না। আর এই বাড়িতে আমার মতো আরেকজন ঘুরে বেড়াচ্ছে। মকবুল চাচা হঠাৎ তার মুখ চেপে ধরলেন। চুপ, একদম চুপ। চুপ করো তুমি। সায়েম অবাক হয়ে গেল। বৃদ্ধ আঙুল তুলে সিঁড়ির দিকে তাকালেন। উপরে কেউ হাঁটছে। টক 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 শব্দ হচ্ছে। দুজনেই চুপ। তারপর উপর থেকে একটা কণ্ঠ এলো, চাচা। মকবুল চাচার মুখ সাদা হয়ে গেল একদম। কণ্ঠটা আবার বলল, চাচা, সাইমকে নিয়ে এসেছেন? সাইমের বুক কেঁপে উঠল। মকবুল চাচা তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বললেন, তুই কোনো কথা বলবি না। উপর থেকে আবার কণ্ঠ, চাচা, সাইম কোথায়? সাইমের নিজের মুখ চেপে ধরল। তারপর একটা হাসি, খুব পরিচিত হাসি, সাইম নিজেরই হাসি। মকবুল চাচা সাইমকে টেনে পাশের ঘরে নিয়ে গেলেন। ঘরটা ছোট। পুরনো আলমারি, একটা কাঠের টেবিল এবং দেওয়ালে জমা ছবি। বৃদ্ধ দরজা বন্ধ করে দিলেন। এখানে থাক। কি হচ্ছে? চুপ করে থাক। ওটাকে কিন্তু? ওটা তোর ছায়া। ছায়া বুঝতে পারলো না। আমার ছায়া? মকবুল চাচা ধীরে বললেন, সব মানুষের একটা ছায়া থাকে, কিন্তু কিছু বাড়িতে ছায়ার শরীর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? যখন কেউ মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসে তখন এটা ঘটে। কিন্তু আমি তো মরিনি। তুই নিশ্চিত? সাইম উত্তর দিতে পারল না। মকবুল চাচা বললেন, 1987 সালে এই বাড়িতে 12 জন মানুষ ছিল, একই পরিবারের। হ্যাঁ। তারপর এক রাতে সবাই নিখোঁজ। সবাই? কেউ মারা গেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। তাহলে? পরদিন সকালে বাড়ির সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে মানুষগুলো? কেউ ছিল না। চাইম বলল, তাহলে তারা কোথায় গেল? মকবুল চাচা নিচু গলায় বললেন, ওরা বাটির ভিতরেই ছিল। মানে? দেওয়ালের মধ্যে। সাইম এটা শুনে শিওরে উঠল। দেওয়ালের মধ্যে? বাড়ির 3টা ঘরের দেওয়ালে মানুষের হাতের ছাপ পাওয়া গেছিল। বাইরে থেকে নয়, ভিতর থেকে।
তখন কি করা হয়েছিল? দেওয়াল ভাঙা হয়েছিল, কিছু পাওয়া গেছে? না, কিছু পাওয়া যায়নি, কিছুই না, শুধু একটা ঘড়ি, 3টা 17 মিনিট। মকবুল চাচা তার দিকে তাকালেন। তুই জানিস? তাই মাথা নাড়ল। গত রাতে ঘড়িটা দেখেছিস? বৃদ্ধ চোখ বন্ধ করলেন। তাহলে ওরা জেগে উঠেছে? ঠিক তখনই দরজা টোকা পড়ল। টক টক একটা শব্দ। সায়েম চমকে উঠল। মকবুল চাচা হাত তুলে তাকে চুপ করালেন। আবার টক টক সেই শব্দ। তারপর বাইরে থেকে তার মায়েরই কণ্ঠ, সায়েম দরজা খোল। সায়েমের চোখে পানি চলে এলো। মা? সে দরজার দিকে এগোতে যাচ্ছিল। মকবুল চাচা তাকে শক্ত করে ধরে ফেললেন। না, এটা করিস না বাবা, এটা আমার মা, তোর মা মারা গেছে। সায়েম কাঁপা গলায় বলল, আমি জানি। তাহলে বুঝতে পারছিস এটা কে? দরজার ওপাশ থেকে আবার কণ্ঠ এলো, সায়েম, আমি তোকে নিতে এসেছি। সায়েম কাঁপতে কাঁপতে বলল, মা? মকবুল চাচা তার মুখ চেপেই ধরলেন। ওর সঙ্গে কথা বলবি না। দরজার ওপাশে আবার কণ্ঠ বদলে গেল। একজন বৃদ্ধের কণ্ঠ হয়ে গেল, সায়েম, দাদা। তারপর একটা শিশুর কণ্ঠ, ভাইয়া। সায়েমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কণ্ঠ সে কোনোদিন ভুলতে পারবে না। এটা তার ছোটবেলা নিজেরই কণ্ঠ। কিন্তু সায়েমের কোনো ভাই ছিল না। দরজার বাইরে শিশুটি বলল, ভাইয়া, আমাকে বাইরে নিয়ে যাও। সায়েমের চোখে পানি চলে এলো। আমি তোকে চিনি না। বাইরে কণ্ঠ হেসে উঠল, চিনিস ভাই, চিনিস। তারপর দরজার নিচ দিয়ে একটা ছোট হাত ঢুকলো, কালো, এমনকি পাতলা, নখগুলো অস্বাভাবিক লম্বা। সায়েম এটা দেখে সে ভয়ে পিছিয়ে গেল। মকবুল চাচা একটা লোহার রড তুলে নিলেন। ওরা দরজা খুলতে পারবে না। কতক্ষণ? বৃদ্ধ উত্তর দিলেন না, কারণ সে মুহূর্তে ঘরের দেওয়ালে একটা শব্দ হলো, খসখস একটা শব্দ। দুজনে ঘুরে তাকালেন। দেওয়ালের ভিতর থেকে যেন কেউ আঁচাচ্ছেন তাদেরকে। খসখস একটা শব্দ, মারফিটের মতো। তারপর একটা হাতের চাপ ধীরে ধীরে দেওয়ালের উপর ফুটে উঠল, এমনকি ভিতর থেকে। আর সে হাতের চাপের নিচে লেখা হলো, সায়েম 1। সায়েম কিছু বুঝতে পারছিল না। এটা কি? সায়েম 1 মানে? মকবুল চাচা পিসপিস করে বললেন, প্রথমজন কে? তুই। আমি? এই বাড়িতে তোকে প্রথমবার দেখা যায়নি। কখন? বৃদ্ধ বললেন, তুই যখন 12 বছরের ছিলি। সায়েমের মাথায় একটা পুরনো স্মৃতি হঠাৎ ঝলকে উঠল। সে ছোট দাদার বাড়িতে এসেছিল, রাত, বৃষ্টি। তার মা তাকে একটা ঘরে আটকে রেখেছিলেন। মা কাঁদছেন, বাইরে কেউ দরজা নক করছে। একটা বৃদ্ধ কণ্ঠ বলছে, ওকে বাইরে দাও। তার মা বলছেন, না। তারপর একটা প্রচণ্ড শব্দ, দরজা ভেঙে যাচ্ছে। সায়েম ছোটবেলার মতো কাঁদছে। তার মা তাকে জড়িয়ে ধরে বলছেন, চোখ বন্ধ কর। তারপর একটা ঘড়ির শব্দ, টং টং একটা শব্দ, 3টা 17 মিনিট। স্মৃতিটা হঠাৎ শেষ হয়ে গেল। সায়েম মাথা চেপে ধরল। আমি এখানে এসেছিলাম? মকবুল চাচা বললেন, হ্যাঁ বাবা, তুই এসেছিলি, কিন্তু কেন? তোর দাদা তোকে এখানে নিয়ে এসেছিল। কেন এনেছিল? কারণ সে জানতো তুই এই বাড়ির উত্তরাধিকারী। সায়েম অবাক হয়ে, উত্তরাধিকারী? শুধু জমিন নয় তাহলে? বৃদ্ধ তার দিকে তাকালেন, এই বাড়ির সব কিছু তোর। হঠাৎ দরজা কেঁপে উঠল, ধাম ধাম একটা শব্দ হয়ে।
মকবুল চাচা রড হাতে দাঁড়িয়ে গেলেন। আরেকটা আঘাত শব্দ সে শুনতে পারল। দরজা কাঠ ফেটে গেল। সায়েম পিছিয়ে গেল। তৃতীয় আঘাতের আগে সব কিছু একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর বাইরে থেকে সায়েমের নিজেরই কণ্ঠ, চাচা দরজা খুলুন। মকবুল চাচা স্থির হয়ে অবাক হয়ে গেলেন। কণ্ঠটা আবারও বলল, আমি আসল সায়েম। ভেতরে থাকা সায়েমের মুখ শুকিয়ে গেল। বাহিরের কণ্ঠ বলল, ওকে বিশ্বাস করবেন না। সায়েম মকবুল চাচার দিকে তাকালেন। বাহিরের কণ্ঠ, চাচা আপনি তো আমাকে কাল রাতে বাড়ির বাইরে দেখেছেন। মকবুল চাচা চোখ বন্ধ করলেন, তারপর বললেন, তুই কে? বাইরের সায়েম উত্তর দিল, আমি সায়েম। তোর মায়ের নাম? আমার মায়ের নাম শিরিন। তোর বাবার নাম? আমার বাবার নাম রফিক। তোর দাদার নাম? বাইরের কণ্ঠ কয়েক সেকেন্ডে চুপ থাকলো, তারপর বলল, আমি জানি। মকবুল চাচা এবার সায়েমের দিকে তাকালেন। তুই বল তাহলে। সায়েম বলল, আমার দাদার নাম আব্দুল কাদের। বাইরের সঙ্গে সঙ্গে কণ্ঠ এলো, আব্দুল কাদের? মকবুল চাচা ঘাবড়ে গেলেন। সায়েম বলল, এটা তো সহজ। বাইরে কণ্ঠ হাসলো, তাহলে একটা কঠিন প্রশ্ন করি। সব কিছু একদম নীরবতা। তোর মা তোকে ছোটবেলা কি নামে ডাকতো? সায়েমের বুক হঠাৎ কেঁপে উঠল। এই নামটা কেউ জানতো না, শুধু তার মা। সায়েম মুখ খুলল, সোনা বলে ডাকতো আমাকে। বাইরের কণ্ঠ বলল, ভুল। সায়েম একদম স্থির হয়ে গেল। মকবুল চাচা তার দিকে তাকালেন। তোর মা তোকে কি নামে ডাকতো? সায়েমের মাথায় কিছু আসছে না। বাইরের কণ্ঠ হেসে উঠল, কারণ ওটা সায়েম নয়। সায়েমের শরীর অবশ হয়ে গেল। তাহলে আমি কে? দরজার ওপাশ থেকে উত্তর এলো, তুই সেটা আমাকে জিজ্ঞেস করেছিস কেন? তোর মা কে জিজ্ঞেস কর, কারণ সে এখনো এই বাড়িতেই আছে। হঠাৎ দরজা খুলে গেল। মকবুল চাচা রড তুলে নিলেন, কিন্তু বাইরে কেউ নেই, শুধু করিডর। দূরে সিঁড়ি, আর সিঁড়ির মাথায় একজন নারী দাঁড়িয়ে আছেন, সাদা শাড়ি পরা, চুল মুখ ঢেকে রেখেছেন। সাইমের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মা? নারীটি ধীরে ধীরে চুল সরালো। মুখটা তার মায়েরই, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। সে বলল, চাইম। চাইম কাঁদতে কাঁদতে বলল, মা। নারীটি মাথা নাড়ল। তুই এতদিন পর ফিরলি? মকবুল চাচা চিৎকার করে বললেন, ওর কাছে যাস না বাবা। নারীটি মৃদুল হাসি দিয়ে বলল, মকবুল তুমি এখনো বেঁচে আছো? বৃদ্ধ কেঁপে উঠলেন, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি শিরিন নয়। নারীটি হাসলো, না। তারপর সে চাইমের দিকে তাকালো, আমি শিরিনের মা। সাইম স্থির হয়ে গেল। তার নানি বহু বছর আগে মারা গেছে, কিন্তু তাকে সে ছোটবেলায় একটা ছবিতে দেখেছিল। নারীটি বলল, তোর মা আমাকে এখানে রেখে গিয়েছিল, কিন্তু কেন? কারণ তোর মা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। মকবুল চাচা চিৎকার করে বললেন, এটা একদম মিথ্যা। নারীটি তাকালো, তুমি জানো না। তারপর সে চাইমকে বলল, তোর মা তোকে বাঁচাতে পারেনি। কিসের থেকে? নারীটি ধীরে ধীরে বলল, তোর দাদার থেকে। চাইমের মাথার ভেতরে যেন বজ্রপাত হলো। দাদা? সে যে মানুষটাকে ছোটবেলা ভালোবাসতো, তিনি কি সত্যি এই বাড়ির সঙ্গে যুক্ত ছিলেন? মকবুল চাচা এবার আর চুপ থাকলেন না। সায়েম, আমার কথা শোন, তোর দাদা খারাপ মানুষ ছিল না। নারীটি হাসলো, খারাপ? সে শুধু ভয় পেয়েছিল। কিসের? বাড়িটার। তাহলে কেন আমাকে এখানে এনেছিল? মকবুল চাচা বললেন, কারণ সে ভেবেছিল তুই অভিশাপটা শেষ করতে পারবি। চায়েম তাকালো, কি অভিশাপ? নারীটি বলল,
তুই যদি সত্যি জানতে চাস দ্বিতীয় তলায় যা। মকবুল চাচা চিৎকার করলেন। না, নারীটি বলল, ওকে যেতেই হবে। কেন? কারণ আজ রাত 3:17 দরজা আবার খুলবে। সাইমের গলা একদম শুকিয়ে গেল। কোন দরজা? নারীটি আঙুল দিয়ে দ্বিতীয় তলার শেষ ঘর দেখালো, যে দরজায় তুই 12 বছর বয়সে খুলেছিলি। সাইমের মাথায় আবার সেই স্মৃতি ফিরে এলো। একটা দরজা, কালো কাঠ, দরজার উপর খোদাই করা 17। দুপুরের পর সাইম বাড়িতে ফিরে এলো। সে কোনো কথাই বলল না। সারাদিন সে শুধু পুরনো কাগজপত্র খুঁজতে লাগলো। তার মা কেন তাকে কখনো এই বাড়িতে এবং এই বাড়ির কথা বলেননি? তার দাদা কেন তাকে এখানে এনেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যি গত রাতে কালো বাড়িতে গিয়েছিল, নাকি তার অন্য একটা অস্তিত্ব সেখানেই ছিল? বিকেল 5টার দিকে সে মায়ের পুরনো ট্যাঙ্কটা খুলল। ভিতরের কাপড়, পুরনো ছবি, কিছু চিঠি, আর নিচে একটা ছোট ট্যাপ রেকর্ডার। সায়েম সেটি হাতে নিল, কিন্তু ব্যাটারি নেই। কিন্তু পাশে একটা ক্যাসেট। ক্যাসেটের উপর মায়ের হাতের লেখা, সায়েম 12 বছর, শুনবে যখন 30 হবে। সায়েমের হাত কাঁপতে লাগলো। সে পুরনো রেকর্ডটা পরিষ্কার করে ব্যাটারি লাগালো, ক্যাসেটে ঢুকিয়ে প্লে চাপলো। প্রথমে শুধু শো শো শব্দ, তারপরেই মায়ের কণ্ঠ। সায়েম, যদি তুই এটা শুনিস তাহলে আমি আর বেঁচে নেই। সায়েম চোখ বন্ধ করলো। তুই যখন 12 বছরে ছিলি তখন যা ঘটেছিল সেটা তোর মনে নেই। কিছুক্ষণ নীরবতা। সেদিন রাতে তোর দাদা তোকে কালো বাড়ি নিয়ে গিয়েছিল। সে ভেবেছিল তুই বাড়িটা শান্ত করতে পারবি, কিন্তু সে ভুল করেছিল। সায়েম নিঃশ্বাস বন্ধ করে শুনেছিল। মায়ের কণ্ঠ কাঁপছিল, কারণ বাড়ির কোনো আত্মা চায় না, বাড়ি চায় একটা মানুষ। ট্যাপে কিছুক্ষণ শব্দ নেই। তারপর মা বললেন, প্রতি 18 বছর পর বাড়ির একজন নতুন মানুষ বেছে নেয়। 1987 সালে প্রথম জন এবং 2005 সালে দ্বিতীয় জন। আর এখন কণ্ঠটা থেমেই গেল। তারপর খুব নিচু স্বরে, এখন তোর পালা। সাইমের হাত থেকে রেকর্ডটা পড়ে গেল। সে স্থির হয়ে বসে রইল, কিন্তু ট্যাপ তখনই চলছে। মায়ের শেষ কথাগুলো শোনা গেল। তুই যদি কখনো 3:17 নিজের আরেকটা মুখ দেখিস, তাকে বিশ্বাস করিস না, কারণ সেই তুই নয়। 1 সেকেন্ডের সেই নীরবতা পালন করলো। তার ভিতরে ভয়ভীতি কাজ করতে শুরু করলো। তারপর সে তার জায়গা নিতে এসেছে। ট্যাপ বন্ধ করলো। রাত নামলো। সায়েম জানতো আজ রাতটা সত্যি জানারই রাত। মকবুল চাচা তাকে থামাতে চেয়েছিলেন, কিন্তু সায়েম এবার পিছিয়ে গেল না। রাত 2:45 সে আবার কালো বাড়ির সামনে দাঁড়ালো। আকাশে মেঘ, বাতাস নেই, পুরো গ্রাম একদম নিস্তব্ধ। গেট নিজে থেকেই খুলে গেল। সায়েম ভিতরে ঢুকলো। তার হাতের টর্চ, পকেটে মায়ের ক্যাসেট, আর বুকের ভেতরে অজানা ভয়। বাড়ির দরজা খোলা। ভেতরে ঢুকতে ঘড়ির টিক টিক শব্দ শুনতে পেল। টিক 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 শব্দ। দেওয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা 3:12। সায়েম সিঁড়ির দিকে তাকালো। উপরে অন্ধকার। সে ধীরে ধীরে সিঁড়ির বেয়ে উঠতে লাগলো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এমনকি তৃতীয় ধাপ। 10ম ধাপে পৌঁছাতে পেছন থেকে শব্দ হলো, কেউ নিচে দাঁড়িয়ে আছে। সায়েম ঘুরে তাকালো। মকবুল চাচা, তুই একা যাস না। সায়েম অবাক, আপনি এখানে? আমি জানতাম তুই আসবি। আপনি আমার সঙ্গে যাবেন? বৃদ্ধ মাথা নাড়লে। সে দরজা পর্যন্ত। দুজন এগিয়ে গেল। দ্বিতীয় তলার শেষ করিডোরে পৌঁছে সায়েম থেমে গেল। দরজাটার সামনে কালো কাঠ।
তারপর উপর করে খোদা লেখা 17। দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, ঘড়ির শব্দ আরো জোরে। 3:15। মকবুল চাচা বললেন, যদি দরজা খুলিস যা দেখবি বিশ্বাস করবি না, আর যদি না খুলি। বৃদ্ধ তাকালেন, তাহলে তুই কখনো জানতে পারবি না তুই কে। 3:16। সায়েম দরজা হাত রাখলো, বরফের মতো ঠান্ডা। হঠাৎ দরজার ওপাশ থেকে তার মায়েরই কণ্ঠ, সায়েম। সে চোখ বন্ধ করলো, মায়ের কথা মনে পড়ল। তাকে বিশ্বাস করিস না। ঘড়ির একবার বাজলো টং। 3:17। দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে একটা বিশাল ঘর, ঘরের মাঝখানে একটা আয়না, আর আয়নার সামনে দাঁড়িয়ে সায়েম। আরেকজন সায়েম, একই মুখ, একই পোশাক, একই চোখ, দুজনেই একে অপরের দিকে তাকিয়ে। তারপর আয়নার সামনে দাঁড়ানো সায়েম বলল, অবশেষে তুই এলি। বাস্তবে দাঁড়িয়ে থাকা সায়েম কাঁপা গলায় বলল, তুই কে? অন্য সায়েম হাসলো, আমি সেই সায়েম যে এই বাড়ি থেকে বের হতে পারেনি। তাহলে আমি কে? অন্যজন ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে এলো। তুই? সে হাসলো, তুই যে গত 18 বছর ধরে আমার স্বপ্ন। সাহেবের পিছিয়ে গেল। মকবুল চাচা চিৎকার করলেন, চোখ বন্ধ কর। কিন্তু দেরি হয়ে গেছে। আয়নার ভেতরে আরও অনেক মুখ দেখা যাচ্ছে। 12 জন মানুষ, 1987 সালে সেই পুরো পরিবার, তারপর 2005 সালের মানুষগুলো, সর্বশেষ একটা ছোট ছেলে, 12 বছরের সায়েম। ছেলেটা আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে বলল, ভাইয়া আমাকে বাড়ি নিয়ে যাও। সায়েম কাঁদতে কাঁদতে এগিয়ে গেল। মকবুল চাচা তাকে থামাতে পারলেন না। সায়েম আয়নার হাত রাখলো, আয়না বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর ছোট সায়েম পিস করে বলল, তুমি জানো না কি, তুমি সেই রাতে মারা গিয়েছিলে। সায়েমের শরীর অবশ হয়ে গেল। মিথ্যা। ছোট সায়েম মাথা নাড়ল, তোমার মা তোমাকে বাঁচাতে পারেনি। তাহলে আমি কে? ছোট সাহেব উত্তর দিল, যে সায়েম এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। সে আঙ্গুল তুলে পেছনে দেখালো। সায়েম ঘুরে তাকালো, মকবুল চাচা আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে তার দাদা, কিন্তু দাদার জীবিত অবস্থার মতোই নয়। চোখ কালো, মুখ শুকনো রক্ত, কিন্তু তিনি হাঁটছেন। সায়েম, দাদা বললেন, তুই অবশেষে মনে করতে শুরু করেছিস। সায়েম চিৎকার করলো, আপনি আমাকে মেরেছিলেন? দাদা মাথা নাড়লেন, না। তাহলে তুই নিজের দরজায় খুলিসলি, তাই? কেন? কারণ তোর ভেতরে তখনও ভয় ছিল না। দাদা ধীরে ধীরে এগিয়ে এলেন। এই বাড়ির ভয় খায়, আর তুই ছিলি সবচেয়ে ভালো শিকার। হঠাৎ ঘরের সব দরজা বন্ধ হয়ে গেল। আয়নার ভিতরে সব মানুষ একসঙ্গে চিৎকার শুরু করলো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সাইমের মাথা চেপে ধরলো। দাদা হাঁটছেন, আর ঠিক তখনই মায়ের কণ্ঠ শোনা গেল, সায়েম, সায়েম চোখ খুল। আয়নার ভিতরে তার মা দাঁড়িয়েছেন, তিনি কাঁদছেন। আমাকে বিশ্বাস করিস না। সায়েম বলল, মা তুমি তো বলেছিলে ওকে বিশ্বাস করতে না। মা মাথা নাড়লেন, হ্যাঁ, কাকে? মা ধীরে ধীরে আয়নার বাইরে তাকালেন, যে তোর মতো দেখতে। সায়েম ধীরে ধীরে পিছনে তাকালো। দরজার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, আরেক সায়েম, কিন্তু এবার সে হাঁটছে না, তার চোখে পানি। সে বলল, ভাই আমি আসল। সায়েম স্থির হলো, আমি কে তাহলে? দুজনই সায়েম একসঙ্গে বলল, তুই নকল। ঘর অন্ধকার হয়ে গেল। ঘড়ির কাঁটা আবার থেমে গেল 3:17। আর সে অন্ধকার মধ্যে সায়েম অনুভব করলো কেউ তার কানের কাছে এসে ফিসফিস করে, আগামী রাতের আর একজন সায়েমকে এ বাড়িতে থাকতে হবে, আর অন্যজনকে চিরদিনের জন্য আয়নার ভিতরে থাকতে হবে। সায়েম চিৎকার করে উঠল। তারপর আয়না ভেঙে গেল ঝনঝন শব্দে। সব কিছু অন্ধকার। ভোরের গ্রামের মানুষ কালো বাড়ির সামনে জড়ো হয়েছিল। মকবুল চাচা বাড়ির বাইরে দাঁড়িয়ে, তার মুখে আতঙ্ক, কারণ বাড়ির ভিতর থেকে দুজন মানুষ বেরিয়ে এসেছে। দুজনের মুখ এক, দুজনের পোশাক এক, দুজনে বলেছিল, আমি সায়েম। কেউ
বুঝতে পারছে না কে আসল। মকবুল চাচা দুজনের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বললেন, তোমাদের মধ্যে একজন গত রাতে আয়নার ভিতরে ছিল। একজন বলল হ্যাঁ, অন্যজন বলল না। বৃদ্ধ আরও ভয় পেলেন, কারণ তিনি হঠাৎ বুঝতে পারলেন দুজনের ছায়া আছে, অর্থাৎ দুজনেই মানুষ, কিন্তু কালো বাড়ির নিয়ম অনুযায়ী একই মানুষকে একসঙ্গে দুবার বাইরে আসতে দেওয়া কথা নয়। তাহলে তৃতীয়জন কোথায়? ঠিক তখনই বাড়ির দ্বিতীয় তলার জানালায় একটা ছোট ছেলে দাঁড়ালো। 12 বছরের সায়েম। সে কাচের ওপার থেকে হাত নাড়ল আর জানালায় আঙ্গুল দিয়ে লিখল, আরেকজন এখনো ভেতরে। তারপর ঘড়ি আবার বাজলো, টং টং, 3টা 17 মিনিট। এবার দিনের আলোতেই মকবুল চাচাই বুঝলেন কালো বাড়ির অভিশাপ শেষ হয়নি, বরং এবার সেটা বাড়ির বাইরে এসেছে।